আজকে আমরা স্পোকেন ক্লাসের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ কিভাবে আমরা কথাবার্তা বলতে পারি। আমরা আজকে ক্যান এবং মে নিয়ে আমরা কিভাবে কথাবার্তা বলতে পারি এটা শিখব। ক্যান হচ্ছে পারা এবং মে হচ্ছে পারা। তবে ক্যান কোনো কিছু করার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা প্রকাশ করতে ক্যান ব্যবহার করা হয়, আর মেটা কোনো সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়। আমরা একটা স্ট্রাকচার ফলো করলে আমরা অসংখ্য বাক্য, হাজার হাজার বাক্য আমরা ক্যান এবং মে দ্বারা তৈরি করতে পারবো। আমরা যদি একটা সাবজেক্ট নিলাম আই, এরপরে আমরা ক্যান বা মে নিব, আই এর পরে ক্যান বা মে নিছি, এরপরে আমাদেরকে ভার্বের বেস ফর্ম যদি ব্যবহার করি তাহলে আমাদের বাক্য হয়ে যায়। কীরকম বাক্য হয় আমরা যদি একটু ব্যবহার দেখি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। আই ক্যান বাই, আমি ক্রয় করতে পারি। আই ক্যান গিভ, আমি দিতে পারি। ঠিক এখন এই বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই, ঠিক প্রথম ভার্বের পরে আমরা একটা যদি নট ব্যবহার করি, আই ক্যান নট প্লে, আমি খেলতে পারি না। আই ক্যান নট ওয়াক, আমি হাঁটতে পারি না। আই ক্যান নট টেক, আমি নিতে পারি না। আই ক্যান নট ইট, আমি খেতে পারি না। অর্থাৎ এটি হচ্ছে যদি একটু ক্ষমতা বোঝায়, এই অর্থে আমরা ক্যান ব্যবহার করি। যেমন আমরা যদি আরেকটা উদাহরণ দিই, আমি অঙ্কটি করতে পারি না। আই ক্যান নট সলভ দ্য সাম। এবার যদি আমরা মেটা নিয়ে একটু বাক্য তৈরি করতে চাই, অর্থাৎ সম্ভাবনা অর্থে, অর্থাৎ সে আসতেও পারে নাও আসতে পারে, এইরকম সম্ভাবনা যদি অর্থ প্রকাশ করে তখন আমরা মে ব্যবহার করব। যেমন আমরা যদি দেখি হি মে কাম, সে আসতে পারে। হি মে গো, সে যেতে পারে। ঠিক এগুলাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে ঠিক প্রথম ভার্বের পরে যদি আমরা নট ব্যবহার করি তাহলে এগুলা নেগেটিভ হয়ে যাবে। যেমন যদি আমরা একটা ব্যবহার দেখি, হি মে নট কাম, সে আসতে পারে না।